সন্তান হলো একটা মেয়ের জীবনের সবথেকে বড় নিয়ামত। হাজবেন্ডের পরে কোনো নিয়ামত থাকলে সেটা হলো সন্তান। ৩ বছর সংসার জীবনে যখন টরাটরি ছিলাম তখন সারাদিন সময় কাটতো না, অনেক ঝগড়াঝাটি করতাম হাজবেন্ডের সাথে, কেন সময় দিত না। আর এখন সারাদিন এমনভাবে চলে যায় টেরই পায় না, মানে সারাদিন মেয়ের পিছু পিছু ঘুরতেই দিন চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা মেয়ে আছে তাড়াতাড়ি উঠেছে 4:30টার দিকে, পরে তাকে পাস্তা বয়েল করে দিলাম, সেটা খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে খেলতেছিল। তার বাবা আবার 5:30টার পর ক্যান্টনমেন্টে চলে গেল। আমাদের বাসায় সকালবেলা কেউ নাস্তা করে না তেমন, আমার একটু 8টার দিকে ক্ষুধা লেগেছিল হালকা, তাই মুড়ি মাখাই খাইলাম। আর মেয়ের জন্য যেভাবে ডিম পোচ করে আপনাদের দেখাচ্ছি, একটা ডিম নেই, ম্যাজিক মশলা, একটু টমেটো সস আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে সামান্য তেল দিয়ে হালকা আছে ভালো করে ভেজে নেই। আমার মেয়ে মাশাআল্লাহ খায়। আমার মেয়ে এমনিতে সাদা অংশ তেমন খায় না, জাস্ট ডিমের কুসুম খায়, এই জন্য আমি এই টেকনিক করে তাই খাওয়াই। পুরা ডিমই শেষ করে মাশাআল্লাহ। তাড়াতাড়ি আজকে রান্নাটা শেষ করে নেব, এই জন্য 10টার দিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে ডাল এবং ব্রয়লার মুরগি রান্না করব। তো প্রথমে আমি ডালটা রান্না করব, হাত দিয়ে সব কিছু মেখে দিয়ে আমি রান্না করি ডালটা। এরপরে বাগার দিয়ে দিই, তো আমি সব মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিলাম। ডালটা আসলে ভালো করে মাখলে আমার কাছে কেন জানি মজা লাগে। এরপরে বাগার দিয়ে আমি ডালটা রান্না করলাম। এগুলো রেসিপি আমি অনেক দিয়েছি, আর আজকে মেয়েটাও জেগেছিল। আসলে বাবু অনেক জ্বালাই, তো সবসময় রেসিপি দেওয়া সম্ভব না। যেহেতু এটা 1-2 মাসের আগের ব্রয়লার ফ্রিজে ছিল, এই জন্য আগে থেকে লেবুর রস এবং লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মাংসটা আমি ধুয়ে আবার রেখেছি, যেন স্মেলটা চলে যায়। একটা ব্রয়লার স্মেল থাকে, আর অনেক দিন ধরে ফ্রিজে থাকলে মাংস এমনিতে একটা গন্ধ থাকে, এই জন্য ভালো করে ধুয়ে এরপর এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে মাংস দিলাম, পানি আগেই দেই না কারণ মাংস থেকে পানি ঝরে যাবে। এটা দিয়ে কষাবো। এরপর এখানে আলু দিয়ে দিব, আলু আর মাংসটা একসাথেই কষিয়ে নিব। এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে রান্না করলে হয়ে গেল। আমার একজন ব্রয়লার মুরগির মাংস অনেক পছন্দ করে, সাথে আলু থাকতে হবে। আমাদের বাসায় আলু সবাই খুব পছন্দ করে, এই জন্য সবসময় বেশি করে আলু দেই। আর আমার কাছে কেন জানি সোনালী মুরগি আর দেশি মুরগি খুব ভালো লাগে, বাট আমার হাজব্যান্ড বলে যে এগুলা শুকনা মুরগি, কি মজা পাওয়া জানি না, ব্রয়লারে তো মাংস আছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠলাম। আমার হাজব্যান্ড দুপুরবেলা টুকটাক বাজার নিয়ে আসছে। এই মানুষটাকে আমি যে কি করব, মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। শাকসবজি সে অনেক পছন্দ করে, মানে ফ্রিজে আমার শাকসবজি আছেই, 1 সপ্তাহের ভিতর 2বার নিয়ে আসছে, আবার এগুলো নিয়ে আসছে। টমেটো, ধনিয়া পাতা, পালং শাক এবং লালের একটা সবুজ শাক পাওয়া যায়, এটা নিয়ে আসছে। মানে তার মাথা ঠিক থাকে না, বাইরে গেলে টুকটাক কিছু নিয়ে আসবেই। সারাদিন কোনো কিছুর আর ভিডিও করা হয়নি। আমার হাজব্যান্ড আবার সন্ধ্যার দিকে আসার সময় এখানে পেঁয়াজ আর বেগুন নিয়ে আসছে। ক্যান্টিনের পেঁয়াজু বেগুনগুলো খুব মজা হয়। আমাদের দুইজনের খাবারের টেস্টের ডিফারেন্ট অনেক। আমি যেগুলা খাই সে সেগুলা খায় না, আবার সে বাসার জিনিস সবকিছু পছন্দ করে, আমি বাইরের জিনিস খাওয়া পছন্দ করি। আমার মেয়ে ইনার ডাইপার শেষ হয়ে গিয়েছিল, আসার সময় আমার হাজব্যান্ড আবার ইনার জন্য ডাইপার নিয়ে আসছে। আমার মেয়েকে অ্যাভনি ইউজ করাই। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেল। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।